হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওশি স্পাইসি কিচেন। আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম যেটা আমরা মর্নিং ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সে খুব সহজে বাড়িতে তৈরি করে খেতে পারি। সেটা হলো এগ পাস্তা। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিই, এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। লেটস স্টার্ট। এবারে আমরা প্রথমে পাস্তাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এবারে আমরা পাস্তাটাকে ফুটন্ত জলে 2-3 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমরা পাস্তাটাকে উঠিয়ে নেব। পাস্তাটা নামিয়ে নেওয়ার পর এবার আমরা হাতে একটু সর্ষের তেল নিয়ে এটাকে ভালো করে মেখে নেব, যাতে পাস্তাটা একটার সঙ্গে আরেকটা না লেগে যায়। আমরা এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, টমেটো এবং গাজর। আমরা এবারে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমরা 2 টিস্পুন সরষের তেল আমরা দিয়ে দেব। এবং তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা কুচি করে রাখা পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ আদা রসুনের পেস্ট আমরা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমরা তাতে দিয়ে দেব কুচি করে রাখা বিনসগুলো এবং কুচি করে রাখা গাজরগুলো। এবারে আবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে আমরা যেটা দেব ক্যাপসিকাম এবং লঙ্কা। মোটামুটি হয়ে যাওয়ার পর তাতে আমরা ঢেলে দেব টমেটোগুলি এবং পরিমাণ মতো আমরা নুন দিয়ে দেব, এবং তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এবারে আমরা তাতে আমরা কি করব, দুটো আমরা ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার পর এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব।
মিক্সড করে নেওয়ার পর তাতে আমরা দিয়ে দেব 1 চামচ সোয়া সস, 1 চামচ চিলি সস এবং 1 চামচ টমেটো সস দেওয়ার পর এটাকে আবার ভালো করে আমরা মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলে এবারে আমরা সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেব 1 চামচ ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং কুচি করে রাখা ধনেপাতা গুঁড়ো দেওয়ার পর এবার আমরা এগুলোকে ভালো করে আবার মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাকে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 1 মিনিট চাপা ঢাকনা দিয়ে রাখার পর আমরা এটাকে এবার উঠিয়ে নিলাম। আমাদের পাস্তা কিন্তু একদমই রেডি। সুতরাং বন্ধুরা আজকের এগ পাস্তা এইটুকুই। আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে আসতে যাচ্ছি কিছুদিনের মধ্যে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং বাড়িতে নিত্য নতুন রেসিপি ট্রাই করবেন। টাটা।